আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে চাচ্ছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্যানানা মিল্কশেক। কীভাবে আমি বাসায় খুব সহজ রেসিপিতে ব্যানানা মিল্কশেক তৈরি করি, এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এভাবে করে তৈরি করলে কিন্তু তোমাদের বেশি দাম দিয়ে আর রেস্টুরেন্ট থেকে বা দোকান থেকে কিনে খেতে হবে না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সাগর কলা নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কলা নিতে পারো, কোনো সমস্যা নেই। এটা সব কলা দিয়েই খুব সুন্দর হবে। তো এখন আমি সাগর কলাগুলো খুব সুন্দর করে ছিলে নিব। তো এখন আমি কলাগুলোকে ছিলে নিচ্ছি। আর তোমরা আরও কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানিও। আমার ভিডিওতে আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই রেসিপিটা কিন্তু অনেক হেলদি। তো খুব বাসায় সহজেই কিভাবে এই হেলদি জুসটা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিয়েছি, 2টা কলা দিলেই হয়ে যাবে। আর দিয়েছি কিছুটা কাঠবাদাম। এখানে চাইলে তোমরা যে কোনো বাদামটাই ব্যবহার করতে পারো। তোমাদের হাতের পাশে যদি কাঠবাদাম না থাকে তাহলে তোমরা অন্য কোনো বাদাম দিয়েও বানাতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে এখানে বাড়িয়েও নিতে পারো। আর দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে নিয়ে এখন দিয়ে দিলাম। আর তারপর এই তো সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি। তো যেহেতু কলাটা এমনিই মিষ্টি থাকে এই জন্য আমি চিনির পরিমাণটা কমই দিয়েছিলাম। আর তোমরা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করো তাহলে তোমরা বাড়িয়ে নিতে পারো বা কমিয়েও নিতে পারো। আর তারপর এই তো তৈরি হয়ে গেল ব্যানানা মিল্কশেক। আর তোমরা কে কে এখনও এটা বাসায় তৈরি করোনি তারা একবার হলেও ট্রাই করে দেখো। আলহামদুলিল্লাহ, রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম ছিল না, আমি বলবো আরও রেস্টুরেন্টের থেকে ভালো ছিল। এটা খেতে যে পরিমাণে স্বাদ ছিল সেটা বলার বাইরে। তাই বলতেছি যে বাইরে থেকে আর বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না, বাসায় সহজেই অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারো। আর তারপর উপর থেকে আমি কিছুটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি, কাঠবাদাম কুচি করে দিয়ে দিলাম। তো এই ছিল আজকের রেসিপি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলো অবশ্যই শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিও। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের পাশেই থেকো।